হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। দীপা ফুড অ্যান্ড ব্লগে তোমাকে জানাই সবাইকে স্বাগত। এই যে আজকে আমি আসছি যে কচু খাড়া কাটতে। সেদিন তো তোমাকে দেখালে কচু পাতার রেসিপি, আজকে খাড়াটার রেসিপি হবে, দেখাবো তোমাকে। এই যে আমি কাটতে আসছি, দেখছো না কত সুন্দর সুন্দর দমে হচ্ছে আমাদের দিকে, দেখছো না মানে কত ডিংলা হচ্ছে। একদিন ডিংলা পাতেরও দেখাবো, বেসন বড়া রেসিপি, একদিন ডিংলা খাড়াটারও ফুলও ফুটছে, যে এটাও হবে। আমার দেখছো না দমেলাটা হয়েছে। এখন আমি কাটিয়ে নেবো, এটা কচি কাটিয়ে কাটবো বাটি বাটি। দমে তো হয়েছে, দেখছো না, এইভাবে আমি কাটিয়ে নেবো। এই যে এই যে বন্ধুরা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখছো না কত সুন্দর সুন্দর। এই দেখো, আর বাটি বাটি কাটে নিয়েছি ভালো ভালো কচি কচি গে। আর দুটো লঙ্কাও এটা তুলে নেবো, আমাদের বাড়িতে দমে লঙ্কা হয়েছে, দেখছো না কত ফলেছে। দেখো ফলটা দেখো, গাছে গায়ে শুধু লঙ্কা গায়ে আছে। এখন দু চারটে লঙ্কা তুলে নেবো। পাকে না এখনো, সকল কচিয়েই আছে লঙ্কা গাছ। দেখো কাটাও কমপ্লিট হয়ে গেছে, আর লঙ্কা তোলাও কমপ্লিট হয়ে গেছে। অত লাগবো না, এখনো পাকে নাই, কচিয়েই আছে লঙ্কা গাছ। আর একদিন আসেই তুলবো, একদিন আচার বানাবো। লঙ্কা দমে যে লঙ্কা ফলেছে পাকলে, দেখো আমরা ঘর যাবো, আমাদের হইলো। এই যে আমার কচু খাড়া কাটা হয়ে গেছে। এই যে আমি এখন রান্না করবো। এই যে দেখছো না আমসি দিয়ে রান্না করবো আজকে কচু খাড়া। তো ভালো ভালো দেখছো না আমি কাটে আনেছি, এখন কাটে নেবো। আমি কাটে ধুয়ে দেখতে থাকো তোমরা আমি কিভাবে কাটছি। এখন কচু খাড়া কাটে নেবো, দেখো এইভাবে কাটবে। উপরের খোসলার চোপাটা আমি উঠা নিচ্ছি, এইভাবে বটিনে এইভাবে করবে না, উঠিন যাবে। এরকম সাইজের আমি কাটছি, বেশি বড় কাটবো নাই। এই দেখো এইভাবে আমি সব কাটে নেবো। এই যে আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এই দেখো এটা হলো, আর অত কাটবো নাই, আমার ঢের হয়ে গেছে। এই যে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি এখন এটাকে ধুয়ে নেব জলদি, 2-3 বার আমি ধুয়ে নেব। এই যে আমি আগুনটা ধরা হয়ে গেছে আমার, এখন কড়াটা আমি চাপাই নেব। এই যে আমার কড়াটা চাপাই দিলে আমি এখন ছাড়িয়ে নেবো কচু গাছ। সেঁকা লাগছে, কচু গাছ ছাড়া হয়ে গেছে। আমি সামান্য নুন দিয়ে নেবো, বেশি দেবো নাই। নুন দিয়ে দিলে আর একটু কম জল দিয়ে দেবো, জল দিয়ে একটু সিটিয়ে দেবো, একটু ভাপাই নিব। এই যে আমার নুন দেওয়া হয়ে গেছে, আমি এখন ঢাকনা দিয়ে একটু ভাপাই নেব। আমি এই যে আমসিটা ধুয়ে নেবো 2-3 বার। আমার আমসি ধোয়া হয়ে গেছে, আমি এখন একটু ভিজতে দেবো, একটু ভিজলে ভালো হবে কামসিয়ে। এই যে আমি এখন দেখবো ঢাকনাটা উঠে আমার সিজলো না নাই। এই যে আমার সিজে গেছে, তো আমি এখন জলটা ফেলাই নেবো। তাহলে জলটা ফেলালে মানে খুঁজাবে নাই। এই যে আমি এখন জলটা ফেলাই নেবো, তোমরা টুকু ফেলাই নেবে জলটা, তাহলে খুঁজাবে ফেলাই যাবে। এখন ফেলাই নিচ্ছি। ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গেছে কচুগা, দেখছো না। আর তারপরে এটা সাঁতলাবো, এখানে আমি এক এক করে কাঢ়ে লেছি সকল সিজিয়েছে। দেখো কত সুন্দর। এই যে আমার কড়া কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি এখন এটা তেল দিয়ে দেবো। এই যে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক টুকু আমার। তার বাদে আমি এই যে মাছ গা আমি আগে ধুয়ে রেখেছি, এই মাছ গা আমি এখন দিয়ে দেবো। এসে তেলটা ভেজবো মাছ গা।
আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দেবো। আমি মাছটা দিয়ে নিচ্ছি, একটু ভাজিয়ে নেবো মাছটা। নুন দিয়ে দেবো একটু মাছটা, তাহলে এখন ভালো হবে। এখন আমি লাড়ি ছাড়ে ভাজিয়ে নেবো ভালোভাবে। এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন এখানে নামকাই নেবো। নামকায় এখন এই গিনাটা আমি কাঢ়িয়ে নেবো। দেখছি আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছটা। কাঢ়ে নিচ্ছি। আমি কড়াটা চাপা নেবো। এই যে আমার কড়া চাপা হয়ে গেছে, আমি একটু গরম করে নেবো কড়াটা, তারপরে তেল নেব। এখন একটু এই যে আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেবো আগে। এই যে তেল দিয়ে দিচ্ছি আমি, যতটা লাগবে আমার দিয়ে দিলে। আমি এখন মশলা গাও দিয়ে দেবো, আমার তেলটা একটু গরম হোক। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পাঁচ ফোড়ন দিয়ে দেবো। এই যে আমি দিচ্ছি 5 ফোড়ন। আজকে একটু হাওয়াটা বেশি দিচ্ছে, তার জন্য এরকম হচ্ছে, কাটকা চল গেছে না। এই যে দেখছো আমার প্রায় 5 ফোড়ন গায়ে গরম হয়ে গেছে, ভাজা নিচ্ছে। আমি এখন এক এক করে মশলা গায়ে দিয়ে দেবো। এই যে আমি এটি বাটা রাখেছিলি, এই যে দেখছো না, পেঁয়াজ, আদা, রসুন, এই যে আমি এখন দিয়ে দেবো। এই যে আমার পেঁয়াজ, রসুন, আদা ভাজা হয়ে গেছে, আমি এখন এক এক করে মশলাটা দিয়ে দেবো। আগে হলদি দিচ্ছি, হলদি গুঁড়া পরিমাণ মতন হলদি দিয়ে দিচ্ছি আমি। জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আমার এখানে লিয়া ছিল সব, যা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এটা সবজি মশলা দিচ্ছি। এটা লঙ্কা গুঁড়াও দিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে ভাজিয়ে দেবো, একটু জল দিচ্ছে কড়াটা। এই মশলাকে ভালোভাবে কষিয়ে দেবো, আমি ভাজিয়ে দেবো। ভালোভাবে আমি এখন এই মশলাকে কষিয়ে নেবো। এখন আমি এটা আমসিকা দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, মশলা ভাজা গেছে একদম। এখন একটু আমসিকা দিয়ে আমি একটু লাড়াচাড়া করে নেব, তারপর বাদে আমি দিয়ে নেবো। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, দেখছো না। এখন আমি এটা কচুগা দিয়ে নেবো। কচুগাও আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিল, দেখছো না কত সুন্দর হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে একটুকু ভালোভাবে কষিয়ে নেবো, কচু আর মশলা। এই যে আমার হয়ে গেছে সব কিছু। এখন আমি এটা দিয়ে দেবো, মাছটা দিয়ে দেবো। এই যে মাছটা দিয়ে দিলে টুকু লাড়িয়ে নিচ্ছি। এটা আমি নুন দিয়ে নেবো, পরিমাণ মতন আমি নুন দিয়ে নেবো, কেন কি মাছে দেওয়া ছিল, নুন অত বেশি দিব নাই, কচুয়াটুকু দেওয়া ছিল। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নামকাই নেব। দেখছো না কিভাবে হচ্ছে, কত সুন্দর দেখাচ্ছে, একদম মাখা মাখা হচ্ছে। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নামকাই নেব। এই যে দেখো কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা, দেখো না। ছোট মাছ কচু আর আমসি রান্না আমার কমপ্লিট। আপনারাও এভাবে একবার করে দেখবেন, অবশ্যই আপনারা খুব ভালো লাগবেন। এই যে দেখো কি সুন্দর হয়েছে আমার রান্না।